পুরুলিয়ায় প্রকৃতি আমাদের নানানভাবে মুগ্ধ করেছিল। এবার চললাম ময়ূর পাহাড়। সো আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ে। এইরকম আছে জায়গাটা, পার্কিংটা ওইখানে আছে সামনে। তো এই রাস্তা দিয়ে উঠতে হবে ময়ূর পাহাড়ের উপরে। তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই। চলো, গাছের শিরশির আওয়াজ হচ্ছে। দেখেছে পাহাড়ে ওঠার সময় রাস্তার একপাশে দেখলাম পলাশ নিয়ে বসেছে কিছু স্থানীয় লোকেরা, হয়তো বিক্রি বাট্টা করবে। এই হচ্ছে উপরের পুরো সবুজ ভিউ ময়ূর পাহাড়ে। আর ওই হচ্ছে দেখতে পাচ্ছ দূরে, ওইটা হচ্ছে টাওয়ার। তো লেটস সি ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ময়ূর পাহাড়ের উপরের ভিউ। তো স্ল্যাব টাইপের আছে, এটা দিয়ে ওই ওয়াচ টাওয়ারের ওখানটায় যাচ্ছি আমি। যেমন বলছিলাম, স্নেহার একটু শরীর খারাপ আছে, তাই স্নেহা একটু বসে আছে ওইখানে, ওই দূরে দেখতে পাচ্ছ। তো আমি যাই ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে উপরের ভিউ। তো উপরে যাচ্ছি, চলো। তো যেমন দেখতে পাচ্ছ পৌঁছে গেছি একদম ওয়াচ টাওয়ারের উপরে। সি দ্য ভিউ। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। 360 ভিউ দিচ্ছি তোমাদেরকে ওয়াচ টাওয়ার থেকে। এদিকটা লাল, এদিকটা সবুজ, পুরো বাঘমুন্ডি পুরুলিয়ার এরিয়াটা অসাধারণ। আর যাদের নিঃশ্বাসের সমস্যা আছে বা আছে, তাদের জন্য সিঁড়িটা খুব স্মুথ, যেমন দেখতে পাচ্ছ ওই দেখো। তো লেটস সি। সো ময়ূর পাহাড় থেকে এখন আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। উপর থেকে তুলে ধরলাম সবটাই, মোটামুটি তোমাদের আশা করি ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি এটা আরেকটু শীতকালে আসলে ভালো লাগবে, বাট খুব একটা গরম নেই, প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড। সো চলো আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো এখনও আমরা লাঞ্চ করিনি, বাট যাদের হাইড্রেট রাখার জন্য নিজেকে ডিহাইড্রেট যাতে না হই, একটু আখ লেবুর জলই খাচ্ছি। ময়ূর পাহাড় থেকে নেমেও সেম সি, এখানে আখ পাওয়া যাচ্ছে 20 টাকা করে গ্লাস, লেবুর জল 10 টাকা করে। স্নেহা, হাইড্রেট রাখতেই হবে, ঘুরতেই হবে। লেটস সি, এখান থেকে একটু টুকটুক করে পান করে আবার বেরোবো। ফ্যান্টাস্টিক লাগছে। তো এখান থেকে এবারে বেরোনোর পালা, চলো বেরোই। ময়ূর পাহাড় থেকে বেরিয়ে এবার আমরা চললাম কাঠের দুর্গা মন্দির দর্শনে। তখন যেহেতু দুপুরবেলা, কাঠফাটা রোদ ছিল, সেরকম ছিল ভীষণ গরম। তো আমরা পৌঁছে গেছি কাঠের দুর্গা মন্দির। এটা 1980 সালে এই পাঠশালা। চলো দেখি দুর্গা মন্দিরটার কি বৈশিষ্ট্য। মন্দির, শিবলিঙ্গ, মঙ্গল প্রদীপ জ্বলছে।
হচ্ছে কাঠের মন্দির দুর্গা, ভেতরের এরকম ধরনের সব পুজো করা হয় সামগ্রী। সো তুলে ধরলাম তোমাদের জন্য, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে অসুলডুংরি, তারপরে ব্যাক টু হোটেল। লেটস সি, দেখা যাক আর কি তোমাদের জন্য তুলে ধরতে পারি। কাঠের দুর্গা মন্দির দর্শন করার পর এবার আমাদের গন্তব্য উসুলডুংরি। আসলে উসুলডুংরি সানসেট বা সানরাইজ পয়েন্ট হিসেবেও বিখ্যাত। সেখানে অনেকটা উঁচু টাওয়ারের মতন, সেখানে দাঁড়িয়ে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো আমরা পৌঁছে গেছি অসুলডুংরিতে। অসুলডুংরি বেসিক্যালি বিখ্যাত ফর সানরাইজ সানসেট ভিউ পয়েন্ট। একটা এরকম টাইপের টাওয়ার করা আছে, একটা দেখতে পাচ্ছ, ওয়াচ টাওয়ার। আর এই হচ্ছে গাড়ি রাখার জায়গা, আর সামনে আছে পাখি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে পুরোটাই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। তো লেটস সি উপর থেকে ভিউটা কেমন আসে। চলো চলো স্নেহা, এসো। কেমন ফিলিংস স্নেহা? খুব ভালো ফিলিংস, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর আপনারা চাইলে একদম টপে যেতে পারেন। স্নেহার শরীরটা খারাপ, বাট তাও স্নেহা কিন্তু পুরো এফোর্ট দিচ্ছে নিজের সবটাই, এটা সবাইকে জানিয়ে রাখি। হ্যাঁ স্নেহা, টপে যেতে পারেন আপনারা চাইলে, আর যাদের একটুখানি মাথা ঘোরানোর অসুবিধা আছে তারা একটা ধাপ পর্যন্ত উঠতে পারেন। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, ওই যে ওটা পাখি পাহাড়, পুরো রেঞ্জটা অযোধ্যার। আর স্নেহার আমি কথা বলছিলাম, এটাকে একটু স্লিপিং বুদ্ধার মতনই লাগছে, কাঞ্চনজঙ্ঘার মতন। আমার ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। আর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, ওটা পাখি পাহাড় এই সোজা। তো যেমন তোমাদের বলছিলাম, আমি আর স্নেহা আলোচনা করছিলাম, এটা অনেকটাই কাঞ্চনজঙ্ঘার মতন লাগছে, স্লিপিং বুদ্ধা। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে বেরোই। এই ওয়াচ টাওয়ারটা অনেকটাই প্রায় 4 তলা আছে উঁচু, আমরা আর উঠলাম না অতটা। ঠিক আছে, বাট টপ ভিউ পয়েন্ট থেকে এরকমই 360 ডিগ্রি একটা ভিউ আছে। আগেবার দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। তো আসলে এরকম একটা কিছু দেখতে পাবে, আর প্রচণ্ড হাওয়া বইছে, হাওয়া দিচ্ছেও। তো লেটস সি, এখান থেকে অসুলডুংরি থেকে এবারে আমরা গুটি গুটি পায়ে বেরোই। একদম। সো আমাদের এখানে ডান, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। তোমাদেরকে তুলে ধরলাম সমস্ত ভিউ পয়েন্টটা, আশা করছি খুব ভালোই লাগবে। আর রেকমেন্ড করব সানরাইজ আর সানসেট এই টাইমটায় আসতে। চলো এখান থেকে বেরোই, পাখি পাহাড়ে যাওয়ার চেষ্টা করি। প্রচণ্ড রোদ, এখন বাজে প্রায় 3টে। এখান থেকে পাখি পাহাড়, দেন আমরা সানসেট পয়েন্টে যাব, আপার ড্যামে। চলো। এবার আমাদের গন্তব্য মুরুগুমা ড্যামের সানসেট দেখা। তখনও কাঠফাটা রোদ আর ভীষণ গরম তো অবশ্যই, তবুও কিসের একটি তাগিদে যেন আমরা এগিয়ে চলেছি। ছোট ছোট গ্রাম, ছোট ছোট বাড়িঘর, মানুষজন সব দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। হাতে আঁকা বাড়ির বাইরে কি সুন্দর করে রং করা রয়েছে সমস্ত কিছু, ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে, দূরের মাঠ ঘাট ভীষণ সুন্দর। তো আমরা এখন মুরুগুমা ড্যামে পৌঁছে গেছি। শ্রেয়ার শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে একটু জানিয়ে রাখি। শ্রেয়ার গলাটা খুব ধরে আছে, তাও শ্রেয়া তোমাদের সঙ্গে এক্সপ্লোর করছে। আমি তোমাদের সামনে তুলে ধরছি মুরুগুমা ড্যামের ভিউটা। লেটস সি। এই যেমন দেখতে পাচ্ছ, এটা লোয়ার, পুরোটাই মুরুগুমা ড্যাম ভিউ। সি দ্য বিউটি। সো এটা হচ্ছে নিচের এই জায়গাটায় আসতে গেলে এইভাবে আসতে হবে, এই রাস্তাটা ধরে। এখান থেকে ড্যাম ভিউটা কিন্তু ফুল দেখা যাচ্ছে। যে অবস্ট্রাকশনটা হচ্ছিল এই গাছগুলোর জন্য উপর থেকে, সেটা এই ভিউ পয়েন্ট থেকে একদমই ফ্যান্টাস্টিক। যেমন সামনে দেখতে পাচ্ছ সি,
তো এই পয়েন্টে আসলে সানসেট তোমরা যা উপভোগ করবে, দারুণ উপভোগ করবে। সানসেট এখন এরকমভাবে হচ্ছে ধীরে 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 ধীরে। বসে আছে স্নেহা, হালকা শরীর খারাপ, কিন্তু এই ভিউ দেখে ওর শরীর ঠিক হয়েছে অনেকটাই। সি দ্য ভিউ, যত দূর যাচ্ছে সবুজ লাল জল, কি নেই, হোয়াট লাইফ, হোয়াট লাইফ। সো চলো এবারে ব্যাক করি। চেষ্টা করছি ড্যামের উপরের ওই যে অংশটা, ওখানে যদি রাইড করতে পারি খুব ভালো হয়। একটু খাওয়া দাওয়া করে বেরোই। স্নেহা, ফিল গুড কিছুটা? না না, একদম ফিল গুড না, গলায় ব্যথা ভীষণ। ঠিক আছে, চলো আপাতত লেটস রাইড এগেন। সো একটা এগ ম্যাগি খাবো, এরপরে আমরা ড্যামের রাস্তাটায় রাইড করবো বলেছিলাম, কিন্তু দাদা বলছেন যে ওদিক দিয়ে যদি আমরা আমাদের হিল টপে আমাদের যাই, আমাদের যে থাকার জায়গা, তাই 45 কিলোমিটার 50 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। তো সেটা আমার এমনি ইমিডিয়েটলি এফোর্ড করতে পারবো না, তাই এখান থেকে আপাতত একটা ম্যাগি খেয়ে আমরা আবার বেরোবো। Beautiful. Just see the location. উপর থেকে দেখছিলাম, নিচ থেকে সানসেটটা দেখতে পাচ্ছি, এক কথা ফ্যান্টাস্টিক। তো আজকে আমাদের সানসেট একদম উপভোগ্য। যা উপর থেকে দেখছিলাম, নিচ থেকে দেখে জাস্ট মুগ্ধ আমি আর স্নেহা। জাস্ট দেখাচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে সানসেট দেখছি এখন আমরা ড্যামের উপরই ভাগে। স্নেহা, শরীর খারাপ থাকলেও একটা রিয়াকশন তো চাইছেই সবাই। কেমন ফিল করছো এই ভিউ দেখে? আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে সত্যিকারের। মানে এমন ভিউ দেখে, শরীর খারাপের জন্য তো অবশ্যই, কিন্তু এমন ভিউ দেখে যেন আমি সত্যি কি বলবো, অ্যামেজড। অ্যান্ড থ্যাঙ্কস টু স্নেহা, কেন স্নেহা আমাকে বলেছিল চলো এটাই যাই অ্যাটলিস্ট, আমি এটা স্কিপ করতে চাইছিলাম। থ্যাঙ্কস টু স্নেহা, তার জন্যই আমি এই ভিউটা দেখছি। দেখো, এক কথায় অপরূপ। জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি, কিন্তু জাস্ট অসাধারণ। সো আমাদের ফ্যান্টাস্টিক একটা সানসেট দেখা হলো ডে 2-তে। আমরা এবার এখান থেকে যাবো লজে, ঠিক আছে? নেক্সট কি হবে না হবে দেখা যাক, তবে আপাতত একটা ভালো দিন কাটালাম। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা নিজেরা ঘুরি, নিজেদের যে প্রবলেম ফেস করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা না সেই প্রবলেম ফেস করো। এবার আমাদের হোটেলে ফেরার পালা। পরের দিন আমরা ঠিক করলাম যাব চারদা গ্রামের দিকে। চারদা গ্রাম মানে মুখোশ গ্রাম। আমরা যেতে যেতে দেখতে পেলাম আর কি যে ফোনে আগুন লাগিয়ে দিয়েছে, না জানি কি জন্য। যাই হোক, এরকম পরিবেশ, মাথার উপরে চাঁদ, সামনে রাস্তা, ইন্ডিকেটর চলছে, আস্তে আস্তে যাচ্ছি।